আজকে আমাদের বাড়ির আম গাছের আম দিয়ে বানালাম টক ঝাল মিষ্টি আইসক্রিম। তো প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, আমগুলিকে একটু সিদ্ধ করে নেব। এই দেখো আমের কালারও কিন্তু বদলে গেছে, আমগুলো সিদ্ধ হয়ে গেছে। তো চোচাগুলো ছুলে নিয়ে আমি ভালো করে এগুলো আমের আটিটাকে সরিয়ে দিয়ে ভালো করে আমটাকে মেখে নেব। আমি আমের পেস্টটাকে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিলাম একটু বিট লবণ, একটু কাঁচা লঙ্কা, ঝাল ঝালও হবে, আর দিচ্ছি পুদিনা পাতা। বাড়ির ছাদেই ছিল পুদিনা পাতা, আর এটা দিয়ে একটু গ্রিন গ্রিন কালার হবে। আমি এখানে মানে কালার ফুড কালার যেটা বলে সেটা ইউজ করিনি। আর দিলাম হলো চিনি। তো সামান্য একটু জল দিয়ে দিলাম, আর মিক্সির মধ্যে পেস্ট করে নিলাম। দেখো মিক্সির মধ্যে পেস্ট হয়ে গেছে, আর একটা বাটির মধ্যে এটা ঢেলে নিলাম। ভালো করে এটাকে নেড়ে নেড়ে নিতে হবে যাতে দানা না থাকে। আর এখন আমি এটা আইসক্রিমের যে মোলগুলো হয় ওর মধ্যে ভরে নিচ্ছি। তো আমি এখন রেখে দিলাম ডিপ ফ্রিজে। আর এটা আমি রাত্রে বানিয়েছিলাম, আর এখন হলো দুপুরবেলা। তো দুপুরবেলায় কিন্তু এই আইসক্রিম খেতে দারুণ লাগবে। আর দেখো আমি যেহেতু ফুড কালার দিইনি, সেরকম গ্রিন কালারটা আসেনি, কিন্তু তবু ক্যামেরাতে অতটা আসেনি, কিন্তু সুন্দরই হয়েছিল কালারটা, আর খেতেও হয়েছিল দুর্দান্ত। এই গরমের মধ্যে টক ঝাল মিষ্টি আইসক্রিম তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। আশা করি খুব ভালো লাগবে তোমাদেরও।